হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্রিয়াস ক্রিয়েটিভিটির নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটি থেকে আমাদের একটা ছোটোখাটো ট্যুরের ব্যবস্থা করেছে, জাস্ট কয়েক ঘন্টার জন্য। বাট কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে স্যার ম্যামরা, তো সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি এখনই কিছু বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্তই দেখবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি রাস্তায়, রোডে। তো এখান থেকে আমি বাসে যাব, তো তোমাদের রোডটা দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় চলে এসেছি। এটা আমাদের বাস স্ট্যান্ড, তো এখানেই বাস আসবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তো বাস চলে এসেছে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি কৃষ্ণনগর কন্যাশ্রী ইউনিভার্সিটিটা পড়ি। তো আমাদের ইউনিভার্সিটিটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, তার ভেতরে আমাদের মেন ক্যাম্পাসটা আছে একাডেমিক। তো এই যে লাল কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আর পাশে যে ব্লু কালারের বিল্ডিংটা, সেটাই হলো আমাদের কন্যাশ্রী ইউনিভার্সিটি। তো আমি এখন আমাদের ইউনিভার্সিটির গেটের সামনে চলে এসেছি। তো উপরে দেখতেই পাচ্ছ কন্যাশ্রী ইউনিভার্সিটি লেখা আছে। তো এবার আমি আমার ক্লাসরুমে যাব, সেখানে গিয়ে দেখি কি হয়। তো এখানে এসেই দেখছি আমার বান্ধবীরা সব ঘুরতে যাবে জন্য আগে থেকেই বাড়ি থেকে সাজতে টাইম পাইনি জন্য ইউনিভার্সিটি এসে রেডি হচ্ছে। তো আমাদের জন্য বাস চলে এসেছে। তো বাসের মধ্যে সবাই অলরেডি উঠে পড়েছে, আমি লাস্ট ছিলাম, তো আমিও যাচ্ছি। এই সবাই একটু হাই করে দে। আরে ব্যাগগুলো রেখে দাও। এই ভিডিও সব রুমে দাও, সিঙ্গেল সিঙ্গেল। তো এখন আমরা মেন রোডে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো যাওয়া যাক। আমরা যেই জায়গাটায় যাব সেইখানটায় যাওয়ার জন্য আমরা ভীষণভাবে সবাই এক্সাইটেড হয়েছিলাম। তো ভীষণভাবে সবাই মজা করতে করতে গেছি, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এই যে শুরু হলো আমাদের নাচানাচি, এটা চলতে থাকবে।
আমরা প্রায় চলেই এসেছি যেখানটায় আমাদের নিয়ে আসা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই একটা গ্রাম এলাকা টাইপের, চারিদিকে শুধু মানে প্রাকৃতিক পরিবেশে ছেয়ে গেছে। তো আজ আমরা এসেছি বেথুয়া ডহুরি, যে রেশম শিল্পের যে কেন্দ্র আছে, তো সেইখানটায় আমরা ভিজিট করতে এসেছি। তো এখানে গিয়ে আমাদের সবাইকে চা আর বিস্কুট সার্ভ করা হয়েছিল। যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসেছিলাম, তো সবাইকে এটা অফার করেছিল। আমাদের যেই কারণে এখানে আসা, তো সেইখানটাই এবার আমাদের নিয়ে আসা হয়েছে। শুরু হবে। ও কি করবে, 12 জন চাষিকে ওই সেকেন্ড স্টেজ পর্যন্ত পার করার পরে বিলি করে দেবে, 50টা 100টা করে বিলি করে দেবে। কেন একে দেওয়া হয়েছে? কারণ এর এখানে ইন্টেন্সিভ কেয়ার নেওয়া হবে, যাতে রোগ জীবাণু না ছড়িয়ে যায়। খুব গরম লাগছে না? ফ্যানটা আছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, এটা নতুন নতুন জিনিস। আমাদের সেরিকালচারটা তো বাইরে জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে হয়, অসুবিধা নেই। আলু মটর বাজারে বিক্রি হয়, কিন্তু আমাদের তো এইগুলোকে বলে রেশম গুটির পোকা। তো এরা তুত পাতা খেয়ে বড় হয় ছোট থেকেই। তো এখানে এগুলো সেরিকালচার বলা হয়। এটা কিভাবে তৈরি হচ্ছে, তো সেই সম্পর্কে আমাদের এখানটায় জানানোর জন্য আনা হয়েছে। সরষে দানা মতো না না, এটা ডিম। এই ডিম থেকে বাচ্চাগুলো হয়েছে, জমিতে তৈরি করেছি। এই ডিমটা, এটা হচ্ছে এই পাতাটা খাচ্ছে। এই ডিম থেকে বাচ্চাগুলো হয়েছে। প্রথমে বাঁধাকপি এটা 300 দিয়ে বাচ্চা, এখানে 300, যেমন আমরা 300 দিয়ে ল্যাকটোজেন হয়। এটা এরকম এক একটা 100টা গলে 100 ডিম। প্রথম স্টেজে যখন ফার্স্ট আর সেকেন্ড স্টেজে এটা 100টা গলে থাকবে 100 মানুষের বাচ্চা কিন্তু, তাই না? ছোট বাচ্চাটাকে 300 ডিম, কাউকে ঘেঁষতে দেয় না, 14-15 দিন মার বাচ্চা থাকে। এরকম আমরা এই জায়গাতে কোনো ধরনের কাউকে প্রবেশ করতে দেবো না, বিড়ি সিগারেট কিছু খেতে দেবো না, নোংরা হাতে ঢুকতে দেবো না। কারণ কি, ওই ইনফেক্টেড হয়ে গেলে তখন কি হবে, ক্রপটা আর কন্টিনিউ করা যাবে না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা প্রিকশন নিই। এবার এই ক্রপটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ধুয়ে দেবো, স্যানিটেক দিয়ে ধুয়ে দেবো। কেন? এর মধ্যে রোগ জীবাণু থাকতে পারে, তো ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধুয়ে দেবো। দিয়ে আবার নতুন করে হবে। এই সমস্ত যেগুলো ইমপ্লিমেন্টস, এই যেগুলো আছে সমস্ত ধুয়ে দেওয়া হবে। জাল টাল যা দেখছো সব আমরা ধরে নিলাম জিরো ফ্রি, কিন্তু জিরো ফ্রি হয় না, 1% হলেও জীবাণু থেকে যায়, ঠিক আছে, ভাইরাস। আমাদের 3টে স্টেশন আছে, একটা P2 স্টেশন, একটা P1 স্টেশন। P2 স্টেশন কোথায় আছে? হাঁসখালি নাম শুনেছো সবাই? হাঁসখালি, করিমপুর, এই দুটো জায়গাতে P2 করা হয়। P2 পরে কি হয়, যখন রেডিং হয়ে গেল ক্রস করে, দ্যাট ইজ P1। আমি P1 কনজিউমার, আমি P1 ব্যাংক। এটা ব্যাংকই ধরে রাখো, এটা টাকার মতন। তো এটা তো টাকা, অ্যাকচুয়ালি এটা গুটি হলেই তো টাকা। 650 টাকা করে কিলো, পার কিলো হচ্ছে 650 টাকা। হ্যাঁ, 650 টাকা কিলো। না গুটি হবে, এটা গুটিটা হবে। আর যেটা সাদা গুটি হয়, যেটা ব্যাঙ্গালোর থেকে আসে, ওটা 1200 টাকা। হ্যাঁ, এটা আমাদের অ্যাকচুয়ালি সাদাটা এখানে এই সিজনে ভালো হয় না, আমাদের শীতকাল আর ওই ফেব্রুয়ারি মাসে হয়। এবার কথা হচ্ছে, যেটা হাঁসখালিতে বা করিমপুরে P2টা হয়ে গেল, ওখান থেকে ডিমটা তৈরি করে চাষিদিকে দিচ্ছে, দ্যাট ইজ P1। P2 পরে P1 এলো। P1 এর পরে কি হলো, ক্রস হলো, হয়ে গিয়ে হাইব্রিড হয়ে সিল্ক আকারে বেরিয়ে গেল। মানে ওটার ব্যাক করবে না কিন্তু, আবার নতুন করে। এবার প্রশ্ন আসতে পারে যে আপনার করিমপুর যদি ফেল করলো, তাহলে কে? করিমপুর যদি ফেল করে, হাঁসখালি রেডি আছে, ফেল করতেই পারে, লাইফ স্টক মেটেরিয়াল কালকে মরে যেতেই পারে, ও কিন্তু রেডি হয়ে আছে কিন্তু। কারণ কি, নাহলে তো এই চাষি সাফার করবে, আমি দিতে পারবো না চাষিকে। P2 যেই করিমপুর ফেল করলো, হাঁসখালি রেডি হয়ে গেল, বলে হ্যাঁ আমি রেডি। ও কি করলো, ডিম তৈরি করে, ও তৈরি করে রেখে দিয়েছে স্ট্যান্ড বাই। যদি ও কোনো কারণে ফেল করে, বা কোনো কারণে যদি ওর বাচ্চাটা না ফোটে, হতেই পারে গর্ভে ট্রান্সপোর্টেশনে না করতে পারে, তখন হাঁসখালি তখন রেডি হয়ে আমাকে দিয়ে দেবে। নাহলে তো এরা ক্রপ করতে পারবে না, খেতে পারবে না, খাবে কি? এবং ঠিক একইভাবে এই যে সাদা গুটিটা আমাদের কালিম্পংয়ে ওইভাবে প্রিজার্ভ করার জন্য 3টে স্টেশন রেডি হয়ে আছে। ফার্স্ট স্টেশন এফআরএসকে আমরা প্রেফারেন্স দিলাম। এফআরএস যদি না পারে, আমরা আরএসআরএসকে প্রেফারেন্স দিই, ওরা সব স্ট্যান্ড বাই তৈরি করে রেখে দেয়। মানে চাল কিন্তু ভাতের হাঁড়ির কিন্তু রেডি আছে, কিন্তু একটা জায়গাতে যদি চাল না থাকে, আরেকটা জায়গা থেকে চলে আসবে চাল। হ্যাঁ, নাহলে তো সাইকেলটা কমপ্লিট হবে না, চাষিরাও তো সাফার করবে। তার মানে কি, এই যদি ডিম না পায়, একটা বছর তো চলে গেল, আবার তো সেই সামনে বছর ডিম পাবে, বা তারপরে ক্রপ। তাহলে একটা ক্রপ, এরা বছরে 5টা ক্রপ করে, 5টা টোটাল 5টা হয়। একটাকে, প্রথমটাকে বলা হয় অগ্রাণী, তারপরে বলা হয় ফাল্গুনি। কেন সব দীর্ঘি দিয়ে, কেন? ফিমেল দিয়ে নাম হয় মানে ক্রপের। যেহেতু ফিমেলটাকে প্রথম কম্পোনেন্ট হিসেবে ইউজ করি আমরা, মেলের সঙ্গে ব্যবহার করি, জন্য অগ্রাণী মাসে এটা এখন হচ্ছে ফাল্গুনি, তারপরে হচ্ছে বৈশাখী, তারপরে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে জৈঠা, তারপরে হচ্ছে শ্রাবণী। সবই দেখো ফিমেল, কিন্তু কারণ কি, এর মাদারকে তো আমরা মাল্টিপ্লিকেশন করবো, তার জন্য এই ক্রপগুলোর নামও ফিমেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট বাড়ি, আমাদের একটা বাড়ি ভিজিট করা হয়ে যাওয়ার পর আমরা অন্য বাড়ি যাচ্ছিলাম, কারণ এখানকার বেশিরভাগ মানুষরা এই শিল্পকে কেন্দ্র করে তাদের বসতি নির্মাণ করেছে। এরা হলো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডস।
অঙ্কিতা, তিথি, শালিনী, মৌবনী আর পিছনে ম্যাম আছে। তো এরপর আমরা আরও একটা বাড়িতে ভিজিট করতে যাচ্ছি। তিথি হলো নারায়ণ। এইরকম সেরিকালচার করলে এরকম ঘর পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়। আচ্ছা, এই যে আমরা এই ঘরটা দিচ্ছি পোকা পোষার জন্য। পোকাটা পুষবে কোথায়? ঘর থাকবে না নেবে। তো এখানেও সেম জিনিস আছে, কিন্তু এখানে আগের যে পোকাগুলো দেখেছি তো তার তুলনায় এগুলো অনেকটাই বড়। তো এরপর আমাদের স্যার বলেছিলেন যে যারা যারা পাতা খাওয়াতে চায় পোকাগুলোকে তারা সবাই এক এক করে খাওয়াতে। আমাদের সবার কাছে মানে জিনিসটা এতটাই ইন্টারেস্টিং লেগেছে যে আমরা সবাই এক এক করে পাতা খাওয়াচ্ছিলাম। এটা হলো আমাদের ফুল টিম, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের আনা হয়েছে ভিজিট করার জন্য। ছবি তুলছে আর আমরা এরকম ক্লিক করতে ভিডিও। হাই হাই গোপাঙ্গনা, তুই কি করছিস? কি খুঁজছিস? আচ্ছা, আমাদের বেথুয়া ডহুরিতে সেরিকালচার এক্সিবিশনটা সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। আমরা খুব ভালোভাবে শিখেছি অনেক কিছু। তো এখন আমরা যাচ্ছি নদিয়া তাঁত শিল্প ও হস্তশিল্পের মেলা। তো পাশেই বেথুয়া ডহুরির পাশেই হস্তশিল্পের মেলাটা হচ্ছিল, তো সেখানে যাচ্ছিলাম আমরা। এটা মনে হয় কোনো বাড়িতে যেখানটা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছিল পুজোর জন্য। তো এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম, কিন্তু মেলাটা হস্তশিল্পের মেলা, তো খুব একটা দোকানপাট খোলেনি কারণ দুপুর হয়ে গেছিলো। তো মেলাটা বিকেল 4টের সময় খোলার কথা, কিন্তু আমরা 3টের দিক ছিলাম, তাই জন্য সব দোকান খোলেনি। তো যে কটা দোকান খুলেছিল তো সেই কটাই ভিজিট করছিলাম। আমরা এক্সিবিশনে গিয়ে যেই জিনিসটা শিখে এসেছিলাম তো সেই জিনিসটারই একটা শপ এখানে ছিল, রেশম গুটি। এখানে পুরো প্রসেসিংটা দেওয়া ছিল কিভাবে তৈরি হয়। তো মেলা ঘুরতে ঘুরতে অনেক বান্ধবীরাই অনেক কিছু কিনছিল মেলা থেকে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদেরও তো খুব ভালো লেগেছে কারণ আমরা নতুনত্ব কিছু জিনিস শিখলাম শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটির স্যারের জন্য। তো থ্যাঙ্কস টু স্যার যে আমাদের এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের সাথে। তো এবার আমরা সবাই ফিরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।